নিশ্চিন্ত জীবনযাপন, চোখ জুড়ানো সৈকত আর বৈশ্বিক যাত্রায় বাড়তি সুবিধা, এই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ধনী ব্যক্তিদের কাছে এখন জনপ্রিয় হয়ে উঠেছে দ্বিতীয় পাসপোর্ট গ্রহণের সুযোগ। অর্থাৎ বাড়ি কেনার বিনিময়ে নাগরিকত্ব পাওয়া। কয়েক লাখ ডলার বিনিয়োগ করলেই মিলছে নতুন দেশের পাসপোর্ট, আর তার সঙ্গে বিশ্বের প্রায় 150টি দেশে ভিসা ছাড়াই যাতায়াতের সুবিধা। বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, যুদ্ধ, অর্থনৈতিক সংকট ও নিরাপত্তা উদ্বেগের কারণে অনেকেই এখন বিকল্প নিরাপদ ঠিকানা খুঁজছেন। এই প্রবণতা বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইউক্রেন, নাইজেরিয়া, তুরস্ক ও চীনের নাগরিকদের মধ্যে। তারা দ্বিতীয় একটি দেশকে নিজেদের ব্যাকআপ হোম হিসেবে বেছে নিচ্ছেন। আর এই চাহিদাকে কেন্দ্র করেই জনপ্রিয় হয়ে উঠেছে কিছু ছোট সমৃদ্ধ ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র। ক্যারিবীয় অঞ্চলের 5টি দেশ অ্যান্টিগা ও বারবুডা, ডোমিনিকা, গ্রেনেডা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং সেন্ট লুসিয়া নাগরিকত্ব বিনিময় প্রোগ্রাম চালু রেখেছে। এইসব দেশের সরকার নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে আবেদনকারীদের নাগরিকত্ব দিয়ে থাকে। শুধু বাড়ি কেনা নয়, অনেক সময় সরকারি তহবিলে অনুদান বা নির্দিষ্ট প্রকল্পে বিনিয়োগ করেও এই সুবিধা পাওয়া যায়। তবে এই নাগরিকত্ব বিক্রয় প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে রয়েছে বিতর্ক। ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে এই ব্যবস্থার মাধ্যমে অর্থ পাচার, কর ফাঁকি বা নিরাপত্তা হুমকি তৈরি হতে পারে। ফলে এই দ্বীপরাষ্ট্রগুলো এখন তাদের প্রক্রিয়ায় আরও কঠোর যাচাই বাছাই ও নিরাপত্তা যাচাইয়ের দিকে এগোচ্ছে। বাড়ি কেনার মাধ্যমে নাগরিকত্ব অর্জনের সুযোগ শুধু বিলাসবহুল জীবনযাপনই নয়, বৈশ্বিক অস্থিরতার যুগে এটি হয়ে উঠেছে এক ধরনের নিরাপদ আশ্রয় ও কৌশলগত প্রস্তুতি, বিশেষ করে ধনীদের জন্য।